স্টাডি বক্স একাডেমিতে স্বাগত জানাই। আমি রিজু আহমেদ। বিসিএস এর প্রস্তুতি নিলে নিচে উল্লেখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রস্তুতি বা সাজেশনসের প্রয়োজন নেই। বিসিএস পরীক্ষার জন্য কমন উপযোগী বাছাইকৃত প্রশ্নের সমাধান, সাধারণ জ্ঞান, পর্ব 4, বিষয় আন্তর্জাতিক বিষয়াবলী। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1789 থেকে 1799 সালে। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1789 থেকে 1799 সাল পর্যন্ত। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। 10 ভিত্তিক সংখ্যা চালু হয় ভারতে। 10 ভিত্তিক সংখ্যা চালু হয় ভারতে। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। লাওসের সরকারি নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। লাওসের সরকারি নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। রাশিয়ার যে প্রেসিডেন্ট দেশে অবাধে জমি কেনাবেচার অনুমোদন দিয়ে ফরমান জারি করেছিলেন? গর্বাচেভ। রাশিয়ার যে প্রেসিডেন্ট দেশে অবাধে জমি কেনাবেচার জন্য অনুমোদন দিয়ে ফরমান জারি করেছিলেন? গর্বাচেভ। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয় 26 ডিসেম্বর 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয় 26 ডিসেম্বর 1991 সালে। একনায়ক চাউশেস্কু যে দেশের প্রেসিডেন্ট ছিলেন? রোমানিয়া। একনায়ক চাউশেস্কু যে দেশের প্রেসিডেন্ট ছিলেন? রোমানিয়া। মুসলমান প্রধান না হয়েও যে দেশটি ইসলামী সম্মেলন সংস্থা OIC এর সদস্য? উগান্ডা। মুসলমান প্রধান না হয়েও যে দেশটি ইসলামী সম্মেলন সংস্থা OIC এর সদস্য? উগান্ডা। ব্রিটিশ শাসনের অধীনে না থেকেও কমনওয়েলথ সদস্য মোজাম্বিক ও রুয়ান্ডা। ব্রিটিশ শাসনের অধীনে না থেকেও কমনওয়েলথ সদস্য মোজাম্বিক ও রুয়ান্ডা। জিম্বাবুয়ের সাবেক নাম ছিল দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ের সাবেক নাম ছিল দক্ষিণ রোডেশিয়া। পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। বার্বাডোসের রাজধানীর নাম ব্রিজটাউন। বার্বাডোসের রাজধানীর নাম ব্রিজটাউন।
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দেশ সেন্ট লুসিয়া। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দেশ সেন্ট লুসিয়া। পোর্ট অফ প্রিন্স যে দেশের রাজধানী? হাইতি। পোর্ট অফ প্রিন্স যে দেশের রাজধানী? হাইতি। ওয়েস্ট ইন্ডিজ মূলত একটি দ্বীপ সমষ্টির নাম। ওয়েস্ট ইন্ডিজ মূলত একটি দ্বীপ সমষ্টির নাম। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন ক্রিস্টোফার কলম্বাস। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন ক্রিস্টোফার কলম্বাস। ভারত স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 সালে। ভারত স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন? ভিয়েতনাম। হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন? ভিয়েতনাম। লয়া জিরগা যে দেশের সর্বোচ্চ পরিষদ? আফগানিস্তান। লয়া জিরগা যে দেশের সর্বোচ্চ পরিষদ? আফগানিস্তান। জাপানের আইনসভার নাম ডায়েট। জাপানের আইনসভার নাম ডায়েট। যে দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভা? সুইডেন। যে দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভা? সুইডেন। বুন্দেসট্যাগ যে দেশের পার্লামেন্টের নাম? জার্মানি। বুন্দেসট্যাগ যে দেশের পার্লামেন্টের নাম? জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করা হয়েছিল সারাজেভো শহরে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করা হয়েছিল সারাজেভো শহরে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে। রাসায়নিক অস্ত্র চুক্তি যে সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। রাসায়নিক অস্ত্র চুক্তি যে সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। শেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। শেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ওজোন। অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ওজোন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ গাছপালা কমে যাওয়া। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ গাছপালা কমে যাওয়া।
গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড। সবচেয়ে ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি ইউভিসি। সবচেয়ে ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি ইউভিসি। অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার ডাই অক্সাইডের আধিক্যে। অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার ডাই অক্সাইডের আধিক্যে। জাতিসংঘের পতাকায় রং আছে নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় দুইটি রং আছে, নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় রং আছে নীল ও সাদা। জাতিসংঘ সনদ কার্যকর হয় 1945 সালে। জাতিসংঘ সনদ কার্যকর হয় 1945 সালে। এলডিসি বলতে বোঝায় লিস্ট ডেভেলপড কান্ট্রি। এলডিসি বলতে বোঝায় লিস্ট ডেভেলপড কান্ট্রি। বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জাতিসংঘের যে মহাসচিব? ড্যাগ হ্যামারশেল্ড। বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জাতিসংঘের যে মহাসচিব? ড্যাগ হ্যামারশেল্ড। জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় 8 মার্চকে। জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় 8 মার্চকে। ন্যাম আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 1961 সালে বেলগ্রেড সম্মেলনে। ন্যাম আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 1961 সালে বেলগ্রেড সম্মেলনে। তৎকালীন যুগোস্লাভিয়ায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম মার্লবোরো হাউস। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকা অবস্থিত তার নাম মার্লবোরো হাউস। কমনওয়েলথের যে দেশটির রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যের রাজা ও রানী? অস্ট্রেলিয়া। কমনওয়েলথের যে দেশটির রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যের রাজা ও রানী? অস্ট্রেলিয়া। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত মোট কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান? 16টি। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত মোট কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান? 16টি। কমনওয়েলথের প্রধান ইংল্যান্ডের রানী। কমনওয়েলথের প্রধান ইংল্যান্ডের রানী বা ব্রিটেনের রানী। সাধারণ জ্ঞানের সবগুলো ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।